चलो सारी दुनिया भूल के बोलो, अरे भाई आज तो सीन बनेगा। एक ही बस में सबका सामान, जो जगह मिले वही है मकान। पीछे वाली सीट पे ताश के पट्टे, आगे से आ रही हंसी की लट्टे। स्टेशन पे चाय का गरम ग्लास, एक बिस्कुट में बांटे राज। तू याद है? हाँ बिल्कुल याद, पुराने किस्से नया एहसास। यारों का रोड ट्रिप, मस्ती नॉन स्टॉप, गाने तेज कर सब करते हॉप हो। दिल हुआ हिप हॉप, यारों का रोड ट्रिप, दुनिया ऑन टॉप। ला 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 ला, यारों का रोड ट्रिप। হাই বন্ধুরা, মেন গল্পে যাওয়ার আগে একটু প্রাক গল্পটা দেখে নিই। গল্পটা হলো এমন যে 1 থেকে 2, 2 থেকে 4 এভাবে ওয়েট করতে করতে, সবার জন্য অপেক্ষা করতে করতে অবশেষে বাস এসে পৌঁছালো আর আমরা চড়ে বসলাম। চলুন তারপরে ফিরছি মেন গল্পে। গুড মর্নিং ফ্রেন্ডস, চলুন আজকে বেরিয়ে পড়েছি একটু নিজের মতো করে সময় নিয়ে বাঁচতে। আজকে আমাদের এক গ্রুপ ট্যুর লাটাগুড়িতে। অনেক কাজের ফাঁকে একটু সময় নিজের জন্যও বার করা উচিত। তো আজকে সেই দিনটা। আমরা প্রতিবারই আমাদের এনবি গ্রুপের তরফ থেকে যাই আমাদের পিকনিকে। তো এক গ্রুপ ট্যুর প্লাস পিকনিক প্লাস ডে আউট লাটাগুড়ির বুকে কোথায় করব তার সন্ধান তো থাকবেই, আর থাকবে অনেক আনন্দ, অনেক স্পেশাল মুহূর্ত এই ভিডিওতে আপনাদের জন্য। বন্ধুরা দেখুন, বিউটি অফ ডুয়ার্স, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। একবার একটু নেমে দেখালাম, কারণ এখানে একটা শর্ট ব্রেকে আমরা, তো শর্ট ব্রেকে আপনাদের একটুখানি দেখিয়ে দিই। এটাই ক্যানেলের এই সাইডটাতে কিন্তু জল নেই, গজলডোবার পর থেকে জল আছে, কিন্তু দেখুন কি সুন্দর শালুক ভর্তি, মানে পুরোটা একদম পিঙ্ক কালার হয়ে গেছে, গোলাপি কালারের পুরো খাড়িটা, ক্যানেলটা পুরো শালুক ফোটা। আর এখান দিয়ে দেখুন জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা চলে গেছে, একদম ডেন্স জঙ্গলের মধ্যে দিয়ে চিরে চলে গেছে, এদিকেও গেছে, কিন্তু আমরা যাব এই দিকে, কারণ আমাদের রিসর্টটা এইদিকে, এটাই লাটাগুড়ি যাওয়ার রাস্তা। চলুন, আমাদের যে রিসর্ট তার নাম নেচার গ্রিন রিসর্ট, সেটাও একটা তো আপনারা দেখতে পাবেন, তারও একটা গ্লিম্পাস থাকবে, তার রুম ফেসিলিটি থেকে আরম্ভ করে সব কিছুই এই ভিডিওতে থাকবে। যদিও আমাদের এটা গ্রুপ ট্যুর, কিন্তু ইনফরমেশন তো থাকবেই বস। আমাদের বিশেষ করে আমার ব্লগে ইনফরমেশনটাই বেশি থাকে, তো এটাতেও কিন্তু ইনফরমেশন থাকবে, দেখতে থাকুন। अपने इरादों से बसर कीजिए, अपने इरादों से बसर कीजिए, ख्वाबों ख्यालों को घर कीजिए। जंगल सहरा नदियां पहाड़, नजर इन पर उम्र भर कीजिए। ना मंजूर है हुजूर शिकायतें यहाँ, जिंदगी मिली है सफर कीजिए। জানি জানি আপনাদের মনে অপেক্ষায় আছেন যে কোথায় যাচ্ছি। এই নুন দেখিয়ে দিচ্ছি কোথায় এসেছি।
এটা হলো লাটাগুড়িতে গ্রিন রিসর্ট, নেচার গ্রিন রিসর্ট। অস্বাভাবিক সুন্দর একটা বিল্ডিং এবং 52 বিঘার উপরে জমি, মানে বুঝতে পারছেন কত বড় এরিয়া জুড়ে, যেখানে আমাদের বাস পার্কিং হচ্ছে এরকম 3-4টা বাস পার্কিং হতে পারে। তো ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম। এখন গাড়ি থেকে নেমে শুধু এন্ট্রির অপেক্ষায়। তবে নেমেই কিন্তু শেষ হয়নি, নামার পরেও আমাদের অনেক নাচানাচি চলেছে এবং নাচানাচি করার পর আমরা গিয়ে শুরু করলাম ফটোশ্যুট। গ্রুপ ট্যুরে এসেছি, একটা তো গ্রুপের ছবি থাকবে। তো সেই ফটোশ্যুট করার পর আরও 2জন এলো, আরও 3জন সরি, যারা কিন্তু আমাদের গাড়িতে আসেনি, তো তাদের ফটো আমি দিয়ে দিলাম। তো এই ছিল আমাদের টোটাল গ্রুপ। হাই, তো পৌঁছে গেছি অবশেষে। বলেছিলাম এই ভিডিওতে থাকবে একদম ব্র্যান্ড নিউ রিসর্টের সন্ধান লাটাগুড়ির, নেচার গ্রিন রিসর্ট লাটাগুড়ি। এখানে কন্ট্যাক্ট নাম্বারের ডিটেলসও আমি দিয়ে দিলাম, দেখুন এই পোস্টারে লেখা আছে। খুবই সুন্দর এখানে বসার জায়গা, এই দেখুন ঝর্ণাও করা আছে, এদের ফোয়ারা, সুন্দর বাচ্চাদের প্লেয়িং এরিয়া আছে, দোলনা থেকে আরম্ভ করে সব কিছু। আর একটা ভিউ হয়ে যাক রিসর্টের, দেখুন এখানে টোটাল 23টা রুম আছে, এখন না 30টা কনস্ট্রাকশান হচ্ছে, এখন 19টার মতো রেডি, বাকি কনস্ট্রাকশান চলছে, খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে রুমগুলো। এদের সুইমিং পুলও আছে আর সামনে কিন্তু নদীও আছে, সুইমিং পুলও আছে প্লাস নদীও আছে, দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজেস। সেই জন্য আমরা আজকে গ্রুপ ট্যুর করতে এখানে এসেছি। নদী ছাড়া কিন্তু গ্রুপ ট্যুর জমে না, তাই না? আর এদের আছে একটা বিশাল বড় ব্যানকোয়েট হল। চলুন ব্যানকোয়েট হলটা দেখাই, যেখানে কম করে হলেও 100 জন একসঙ্গে বসে খেতে পারবে। তো সেটাও একটা রিজন এটা নেওয়ার। এই বিশাল বড় একটা ব্যানকোয়েট হল আছে, সত্যি অনেক বড়। হ্যাঁ, এই দেখুন আমাদের জন্য কি কি রেডি করেছে। এটা সরকারের জন্য আমরা ফুড রেডি করতেছি, কাটতেছি, এদিকে পুরি আছে, মিষ্টি আছে, এগ আছে, পুরো বুফে আছে। তো এই হলো আপাতত, পরে আরও দেখা। বাচ্চাদের জন্য প্লেইং এরিয়ার কিন্তু অভাব ছিল না এখানে, যদিও আমরা কেউ বাচ্চা নই, বয়স হলেও দোলনা দেখলে উঠতে তো ইচ্ছাই করে। এদের পুরো কদমে কনস্ট্রাকশন চলছে, সব রুম এখনো রেডি হয়নি, তবে স্ট্রাকচারটা একটু দেখুন। এদিক দিয়ে যেমন দুদিক দিয়ে রাউন্ড সিঁড়ি, তেমন ওইদিকেও একটা সিঁড়ি আছে। চলুন সিঁড়িতে উঠে নিচের ফ্লোরে সব ঘরগুলো কনস্ট্রাকশন এখন হচ্ছে। পুরেরগুলো অনেকগুলো কমপ্লিট, অনেকগুলোতে কনস্ট্রাকশন চলছে। রুমগুলো, এই ব্যালকনি, এখান থেকে সামনের ভিউ সুন্দর, বসার জায়গা। একটু রাজা বাদশা টাইপের চেয়ার, চলুন একটু বসি। ভয়ই লাগে কিন্তু ভালো। এই ব্যালকনি থেকে ভিউ দেখুন, গোটা ভিউটা। কারণ একটা রুমের ভিউ আপনাকে দিয়ে দিচ্ছি, যদিও এটা সেমি ডিলাক্স রুম। এই বেড অ্যারেঞ্জমেন্ট,
এখানে সোফা, ডাইনিং টেবিল, এখানে আলমারিও আছে, বেড সাইড টেবিল, এদিকে টিভি, এভরিথিং ঠিকঠাক। এদিকে ওয়াশরুম, আর এখানে ছোট্ট একটা ব্যালকনির মতো করা আছে, এখান থেকেও কিন্তু ভিউ পাবেন। চারিদিকে গাছে ভর্তি, সুন্দর একটা রুম। এই দেখুন এইদিকে এদের সুইমিং পুল আছে, আর একটা জিনিস দেখুন, লাইন দিয়ে সব কাঁঠাল গাছ লাগিয়েছে। এবার এই কাঁঠাল গাছেরও কলি এসেছে, এই দেখুন ছোট ছোট কাঁঠাল, এইটুকু গাছের দেখুন। তো এর মধ্যেও কলি এসে গেছে কাঁঠালের। তো ভালো রকমভাবে সাজাচ্ছে, আর মোটামুটি বছরখানেকের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, তো তখন আরও সুন্দর হবে আশা করি। দেখুন এরিয়া, এখানে দুটো পুকুর আছে, সেই পুকুরে কিন্তু পুরো আমি যখন প্রথম এসেছিলাম পুতুল শালিক ভর্তি। আর এখানে দেখুন সুইমিং পুল, অলরেডি সবাই নেমে গেছে সুইমিংয়ে। সুইমিং পুলের এরিয়াটাও বেশ বড়, অনেকটা পেস নিয়ে তৈরি। এই দেখুন রেন ড্যান্সের জায়গা আছে। এক্সপেক্ট করিনি, বাট জায়গাটা সত্যি খুব সুন্দর। অ্যান্ড পিকনিকের জন্য তো অবভিয়াসলি খুবই ভালো একটা লোকেশন, মানে যেখানে এসে অবভিয়াসলি এনজয়ও করা যায়, প্লাস নেচারের একটা ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে। সো এক্সপ্লোরিং মোর, আরও দেখি কি পাওয়া যায় অ্যান্ড কেমনভাবে দিনটা কাটে। সাথে থাকুন, দেখতে থাকুন। এক্স্যাক্টলি। পিকনিক হবে আর একটু রান্নাবান্না থাকবে না, যতই রিসর্টের রেডিমেড খাবার হোক। আমরা কিন্তু যেখানে গ্রুপ ট্যুরে যাই কিছু আইটেম নিজেরা রান্না করি। দেখলেন উনান খোরা চলছে, আর এখানে সবজি কাটা চলছে। আর আমাদের রাঁধুনিটা কিন্তু স্পেশাল ভাড়া করা হয়েছিল, দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন স্পেশাল রাঁধুনি। যাই হোক, রান্নাবান্না হলো আর এক পাশে চললো নাচ। गड्डियों तो बॉर्डर हों तू चुक मैनू दे दे थोड़ा प्यार तू वोटी किसी और दी अजोड़ी मेरी तेनू कॉलेज भी घुमाना तेनू पेरिस भी घुमाना अरे सॉरी ऊप्स तू तो किसी और की ये मेरा ना इलाका जहाँ पे दूसरे डाले डाका ये मेरा ना इरादा असी हॉट मुंडे बिकॉज वी आर बॉयज अपनी कैसी वॉरिटी में कॉल पे तू रहना जब भी भाई भारी सीने हॉल पे तू रहना जब भी भाई बिजनेस मीटिंग फॉरगॉट कुछ ना करना भाई ये तो मेरा सीने तबर तोड़ के भी आगे हम भी सारे तो पे तेरे हाथ में लाइटर तो भाई हम ही डोपे कैच अ फीलिंग राइडर ट्रिपी बाइक की शौक है गाड़ी के तेल के ना पैसे फिर टेले ठीक है इनके जेब में ना है पैसे तो फिर बारे ठीक है पहले हैसियत तो जान उसके डील क्लोज करना तो भाई डीलर भी है अगर मील क्लोज करना तो भाई फ्रीजर भी है यहाँ पे चाइनीज माल है ज्यादा लेकिन मेड इन चाइना भाई तू दूसरे को बना ये बचपन की गेम है ओए जनता मेरे साथ तुसी लोग का ना पता कि मैं चंगा मेरे साथ मेरे यार ना असली वाला कंगा मेरे ज़हन में जो खून सारे चांद मेरा रूप ये दुनिया है गोल लो की मारे नेटो कास लो तेरा नाम क्या तेरा काम क्या मैं दिल लगा उसमें जो है असली दोस्त वो डसता मुझे खाता वो हराम का मैंने किया इंसाफ रखा हिसाब कर्मा भी मुझे भुगतना है यार दुनिया का चक्कर भी डेंजर है यार ये एंगर के साथ और बैंगर एक रेजर इमोशनल फूड रेस में गिर गया वो लूजर कूलर के साथ आई कूल ही से स्टोनर बंदा में मस्त और साउंड मेरा लेजर जो करते थे स्पाई मेरे आज लेबर तू मेरे साथ मेरे बेड फ्रेंड डेस्क पे नोट छपा मेरा नाम वो भी प्रिंट प्रेस হাই, তো মোটামুটি তো দেখতেই পাচ্ছেন
একটা দারুণ অ্যাটমসফিয়ার, এখানে কিন্তু ফ্যামিলি নিয়েও এসে থাকতে পারবেন, ভালো লাগবে কারণ প্রচুর এরিয়া, পার্কিংয়েরও প্রচুর জায়গা আছে। আমাদের বাস পার্কিং হয়ে গেছে এখানে, তাহলে বুঝুন বাস এরকম 2-3টে বাস পার্কিংয়ের মতো জায়গা আছে। প্লাস রুমগুলোও ক্লাস, রুম নিয়ে কোনো প্রশ্ন হবে না। আর সুইমিং পুল থেকে আরম্ভ করে, কারণ লাটাগুড়ির দিকে আসতে গেলে সুইমিং পুলের দরকার আছে বস, কারণ এখানে গরমের দিনে কিন্তু প্রচণ্ডই গরম পড়ে। হ্যাঁ, তো সুতরাং সব দিক দিয়ে যদি দেখা যায় না, 10 আউট অফ 8 আমি এখানে দেবই। আমার এতটাই ভালো লেগেছে, কারণ নদীও আছে, আপনারা নদীতেও স্নান করতে পারবেন যদি নদীতে জল থাকে। যদিও এই পাহাড়ের নদীগুলোতে একটু কম জল থাকে, এটা একটা ব্যাপার, কিন্তু মোরাললেস দারুণ। গোটাটা চা বাগান দিয়ে ঘেরা, চা বাগানের মধ্যেই তো একদম পুরো ফাটাফাটি বলতেই হবে। লাটাগুড়িতে ভবিষ্যতে এটা একটা নামকরা রিসর্ট হবে। এখন অনেক রিসর্টই আপনারা যান, অনেক নামকরা রিসর্ট আছে, কিন্তু তার তুলনায় এটা কিন্তু অনেকটাই ভালো। তবে একটা নেগেটিভ পয়েন্ট আছে, শুধু পজিটিভ না, নেগেটিভও আছে। নেগেটিভটা হলো এরকম, এখানে জঙ্গলের টাচ কম। জঙ্গল যদি যেতে হয় এখান থেকে 2 কিলোমিটার দূরে লাটাগুড়ির যে বুকিং কাউন্টার, ওখান থেকে জঙ্গল স্টার্ট। তবে এখানে খোলা মাঠ, খোলা নদী আর চা বাগানে ভর্তি, এই ফিলটা কিন্তু এখানে পাবেন। তাছাড়া ঠিকই আছে, চলে যাবে। আমাদের গ্রুপ পিকনিকের জন্য তো ফাটাফাটি এরিয়া। সমস্ত দিন আনন্দ করা, আর এই মুহূর্তগুলো কিভাবে যে এত তাড়াতাড়ি চলে যায় না, বোঝাই যায় না। এবার চলুন বিদায়ের পালা। এই ছিল আমাদের গ্রুপ ট্যুর। দেখুন শেষ বেলা, সন্ধ্যা হয়েছে, এখন গাড়িও লেগে গেছে, গাড়িতে উঠে যাওয়ার পালা। তো বন্ধুরা, আজকের এই গ্রুপ ট্যুর এত দূর অবধিই থাক। এর পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। কাইন্ডলি একটা লাইক বা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখবেন।